নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। রসে বসে বাঙালিয়ানাতে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি একটা নন ফ্লেমিং হেলদি সুপার ফুড বলতে পারেন। এটা হেলদি ব্রেকফাস্ট, যদিও আমি নামটা দিয়েছি, কিন্তু এটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবেতেই খাওয়া যায়। তো দেখতে থাকুন আমার আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে সবাইকে জানাই সুস্বাগতম। আমার আজকের রেসিপি চিয়া মিউজলি ফ্রুটস অ্যান্ড নাটস ব্রেকফাস্ট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি কোনো কিছু আপনাদের জানাতে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখলে আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেব। তো দেখতে থাকুন আমার আজকে হেলদি রেসিপি। যদিও অনেকেই খেয়ে থাকেন, অনেকেই জানেন। চিয়া সিড কি, এই নিয়ে অগণিত মানুষের মধ্যে একটা কৌতূহল আছে। যদিও এখন অনেকেই জানেন চিয়া সিড কি, চিয়া সিড কোথায় পাওয়া যায়, চিয়া সিডের বেনিফিট কি, চিয়া সিড খেলে কি হয়, চিয়া সিড কি কি আছে সবটাই জানে। তবু যারা জানেন না তাদের জন্য আমি আর একবার বলে দিচ্ছি, আমি এর আগে চিয়া সিডের উপরে যে ভিডিও দেখিয়েছি এখানে কিন্তু চিয়া সিড সম্পর্কে বলেছি। তবু আমি আর একবার বলে দিচ্ছি, যেসব মানুষ আজকালকার দিনে প্রচণ্ড স্বাস্থ্য সচেতন তাদের কাছে কিন্তু চিয়া সিড অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। এবং এমন কিছু মানুষ আছেন যারা ওবেসিটিতে ভুগছেন বা ওভারওয়েট, তারা কিন্তু 1 মাস টানা চিয়া সিড খেলে হাতে নাতে ফল পাবেন। চিয়া সিড হলো সাদা ও ধূসর বাদামি রঙের হয়ে থাকে। এটি প্রধানত মেক্সিকোতে পাওয়া যায় বা এটা মরুভূমি অঞ্চলে পাওয়া যায়। সালভিয়া হিসপনিকা বা চিয়া উদ্ভিদের বীজ কিন্তু এটি। চিয়া সিড গাছটা একটা গুল্ম জাতীয় গাছ। এই চিয়া বীজ দেখতে আকারে যতটাই ছোট, এর উপকারিতা ঠিক ততটাই কিন্তু বড়। চিয়া বীজ দিয়ে পুডিং, জুস, স্মুদি ইত্যাদি বানিয়ে খাওয়া যায়। হাড় মজবুত করতে সাহায্য করে এই চিয়া বীজ, কেন কি চিয়া বীজের মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। ওজন নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। এবার বলি চিয়া সিড খেলে কি কি উপকার হয়। এর কোনো সাইড এফেক্ট কিন্তু নেই, তবে এর নিজস্ব স্বাদ গন্ধ কিছুই নেই। রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে, বয়সের ছাপ পড়তে দেয় না। নিয়মিত চিয়া সিড খেলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটা শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেকটা বাড়িয়ে দেয়। এটি রক্তে চিনি সরবরাহ স্বাভাবিক রাখে বলে ডায়াবেটিসের ঝুঁকি কমে। হাড় মজবুত রাখতেও সাহায্য করে চিয়া সিড। চিয়া সিডকে এই কারণে বিশেষজ্ঞরা বলেন সুপার ফুড। চিয়া সিড কিন্তু কোলন ক্যান্সার সারাতেও সাহায্য করে, কেন শরীর থেকে চিয়া সিড কিন্তু অনেক বিষাক্ত পদার্থ বার করে দেয়। এসব মানুষের হাতে পায়ে কোমরে ব্যথা, আর্থাইটিসের সমস্যা আছে, তারা যদি নিয়মিত 1 মাস চিয়া সিড খান আশা করি হাতে নাতে ফল পাবেন। আর চিয়া সিডে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, সেই জন্য 1 চামচ চিয়া সিড খেলে আপনাদের কিন্তু পেট একদম সবসময় ভরা থাকবে, খিদে পাবে না, অতএব অটোমেটিক ওয়েট লস হবে। সকালবেলা খালি পেটে 1 চামচ ভেজানো চিয়া সিড উষ্ণ গরম জলে পাতিলেবুর রস মধু দিয়ে খেলে মোমের মতন কিন্তু ফ্যাট গলবে। এই বছর বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা সঙ্গে বৃহস্পতিবার দুটো তিথি একসঙ্গে পড়াতে মানে ঠাকুর ঘরে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা লেগে গেল পুজো করতে। তো ঠাকুরকে সুন্দর করে ফুল মালা দিয়ে পুজো করে ফল প্রসাদ নিবেদন করে আমি পুজোটা শেষ করতে করতে মোটামুটি 2-2:30 বেজে গেছিলো। তো ভাবলাম নিরামিষ খেতে হবে, তারপরে অন্ন খাবো না। তো ভাবলাম, আর বাড়িতেও যেহেতু হাজব্যান্ড ছেলে কেউ নেই, একা একা রান্না করতেও কিছু ইচ্ছে হলো না যে সাবুর খিচুড়ি বা ডালিয়া বা সুজি উপমা কিছু খাই, কিছুই খেতে ইচ্ছে হবে না। তো পুজোটা তো সারলাম, তারপরে পুজো করতে করতেই ভাবলাম যে 2-2.5 ঘন্টা লাগবে, ততক্ষণে চিয়া সিডটা ভিজিয়ে নিই। চিয়া সিড দিয়ে আজকে খেয়ে নেব ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ, মানে ব্রাঞ্চ খেয়ে নেব। এই জন্য দেখুন আমি চলে আসলাম রান্নাঘরে এসে একটা কাচের গ্লাস নিয়ে তার মধ্যে 1 চামচ, মানে এইটা যেহেতু প্লাস্টিকের চামচ রয়েছে তো আমি 1 চামচ টেবিল স্পুন একদম চিয়া সিড নিয়ে সেটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি। মোটামুটি 2 ঘন্টা আমি যতক্ষণ
যতক্ষণে পুজো করব ততক্ষণে চিয়া সিডটা কিন্তু ভিজে যাবে। চিয়া বীজ অনেকে ডিরেক্ট এরকম খায়, কিন্তু না, চিয়া বীজটাকে ফুলিয়ে তারপরে খাওয়া উচিত। তো দেখুন চিয়া বীজটাকে আমি ভালো করে জলের সঙ্গে মিশিয়ে এটা বা ঢাকা বন্ধ করে রেখে দেবো 2 ঘন্টার জন্য। ততক্ষণে আমি পুজো ও অন্যান্য বাকি সংসারের কাজটা সেরে নেব। তো সকাল সকাল আমি বাড়ি পরিষ্কার করে স্নান করে পুজো করতে চলে গেলাম। পুজো শেষ করে আমি কিভাবে আমি আজকের লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্টটা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো পুজো হয়ে গেছে, দেখুন আম, ফুটি, শসা, আপেল, লিচু, আর পুজোতে আম, ম্যাঙ্গো, মিষ্টি আর কিছু ড্রাই ফ্রুটস, খেজুর, আলমন্ড, কাজু, কিশমিশ এইসবই দিয়েছিলাম। সঙ্গে নিয়ে এলাম ঘরে পাতা টক দই আর মিউসলি। ড্রাই ফ্রুটস আর ফ্রেশ ফ্রুটসগুলো আমি পুজোতে দিয়েছিলাম, আর চিয়া বীজটাও 2 ঘন্টা ভিজে গেছে। আর আজকে এই সব দিয়েই বানিয়ে নেব একটা হেলদি ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ রেসিপি, যেটা হলো চিয়া মিউজলি, ইয়োগার্ট, ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ড্রাই ফ্রুটস নাটস ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ রেসিপি। তো যে চলুন তো এক এক করে সেটাই শেয়ার করি। তো আমি আজকে পুজোতে, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পুজোতে দিয়েছিলাম লিচু, আম, আপেল, শসা, ম্যাঙ্গো, মিষ্টি আর চিয়া সিডটা ভিজিয়ে রেখেছি। এইবার আমি চলুন কিভাবে এই ব্রেকফাস্টটা বানাচ্ছি। যদিও অনেকেই খান, আর এইটা আপনারা, আমি এমনি ডিরেক্ট খাচ্ছি, আপনারা কিন্তু এটা গ্রাইন্ডারে পেস্ট করে একটা স্মুথ বানিয়ে স্মুদি টাইপেরও করে খেতে পারেন। তো আমি এবার এখান থেকে শসা আর লিচু, ফ্রুটি এগুলো আমি এমনি খাবো, কিন্তু আমি আপেল আর আম এইগুলো আমি কিন্তু যে নাটস অ্যান্ড ফ্রুটস দিয়ে মিউসলিটা বানাবো সেটার মধ্যে ইউজ করব। এখানে যে 2টো খেজুর, 2টো আলমন্ড, 2টো কাজু, সামান্য কিশমিশ, একটা চেরি নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন, না হলে স্কিপ করতে পারেন। আর দইটা কিন্তু একদম ঘরে পাতা দই, কেন কি মিউজলির মধ্যে কিন্তু প্রচুর ড্রাই ফ্রুটস থাকে। আর এইবার দেখুন বেশ ফুলে চিয়া সিডটা অনেকটা পরিমাণে বেড়েও গেছে। তো এবার ঝটপট করে আমি এটা বানিয়ে নিই, কেন কি প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকালবেলা কিছু খাইনি। আর সকালবেলা গিয়ে ফল ফুল মিষ্টি বাজার করে এনে তারপরে ঘরের কাজ করে পুজো করে পুরো 2:30টা বেজে গেছে। এইবার এটা বানিয়ে খেতে খেতে 3টে বেজে যাবে। তো ঝটপট করে চলুন বানিয়ে নিই, আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমেই একটা বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে যে মিউজলিটা নিয়েছি সেই মিউজলিটাকে প্রথমে আমি ঢেলে নেব। এখানে আমি 3 চামচ মতন মিউজলি নিয়েছি। সাধারণত আমি 1 থেকে 1.5 চামচ নিই যদি শুধু ব্রেকফাস্ট করি। এইটা যেহেতু আমি ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ করছি, সেহেতু আমি এই চামচটার 3 চামচ মতন মিউজলি নিলাম। এই মিউজলির ভিতরে কিন্তু প্রচুর ড্রাই ফ্রুটস রয়েছে, আপনারা কিন্তু আলাদা করে ড্রাই ফ্রুটস স্কিপ করতে পারেন। আমি যেহেতু পুজোতে দিয়েছিলাম তাই জন্য আমি এখান থেকে নিয়ে নিয়েছি 2টো খেজুর, 2টো আলমন্ড, 2টো কাজু, 4-5টা কিশমিশ। আর চেরিটা কিন্তু আমি পুজোতে দেইনি, ওটা তো চেরি নয়, মানে করম চাকে কীভাবে প্রসেসিং করে, তো ওইটা জাস্ট সাজানোর জন্য, ফর শো। তো আমি দেখুন খেজুরগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি সিডটা ফেলে দিয়ে। তারপরে আমি আলমন্ডটাকেও 2 টুকরো করে নেব, কাজুগুলোকেও একটু ছোট ছোট টুকরো করে নেব, আর কিশমিশ তো এমনিই দিয়ে দেবো। তো এইভাবে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকেও আমি এর ভিতরে দিয়ে দিলাম। এমনই একটা হেলদি রেসিপি না, যে এটা আপনি ব্রেকফাস্টেও খেতে পারেন, লাঞ্চেও খেতে পারেন, আবার ডিনারেও খেতে পারেন। তো প্রচণ্ড ভালো লাগে, পেট ভরে থাকে। সঙ্গে চিয়া সিডটা দিলে দেখুন চেরিটাকেও আমি স্লাইস করে কেটে নিলাম। এরপরে আমি এখানের থেকে নিয়ে নেব 2 টুকরো আপেল। 2 টুকরো মানে হাফ আপেল আমি এখানে ইউজ করছি, আর হাফ আপেল আমি পরে কিছুতে খাবো। আপেল আর আম ইউজ করছি, সেহেতু আমি আর কলা কোনো ইউজ করছি না, বা ফুটি, শসা আর লিচু এগুলো আমি আলাদা খাবো। তো দেখুন আপেলটাও স্লাইস করে নেওয়া হয়ে গেল। এরপরে অবশ্যই দিয়ে দেবো আম। মানে এই সময় তো আমের মানে যে কোনো কিছুতেই আম লাগে, ব্রেকফাস্টে আম, লাঞ্চের পরে আম, ইভিনিং স্ন্যাক্সে আম, অ্যান্ড ডিনারেও আম। তো ওই জন্য খাবার দাবারটা একটু হালকা হলেই ভালো হয়, কেন আমে প্রচুর ক্যালোরি। আর এরপরে সব দেওয়া হয়ে গেলে আমি দেখুন ওপর থেকে দিয়ে দিচ্ছি একদম ভিজিয়ে রাখা চিয়া সিড। চিয়া সিডটা দেখুন দিয়েছিলাম 1 চামচ, ফুলে কতটা পরিমাণে হয়ে গেছে। আমি সম্পূর্ণ চিয়া সিডটা এখানে দিয়ে দিচ্ছি। চিয়া সিড কিন্তু 1 চামচের বেশি একবারে খাওয়া উচিত নয়, কোনো জিনিসই কিন্তু অতিরিক্ত ভালো নয়। তো তারপরে চিয়া সিডটা দিয়ে দেওয়ার পরে আমি 100 গ্রাম মতন টক দই, এটা আমার ঘরে পাতা টক দই। টক দইয়ের রেসিপি বাড়িতে কিভাবে বানাতে হয় সেটাও আমার ভিডিওতে দেয়া আছে, কেউ যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। তারপরে আবার
ওপর থেকে একটুখানি দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস। এটা কিন্তু দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এই সম্পূর্ণ আইটেমটা আমি যে বাটিতে ঢাললাম এইটা কিন্তু গ্রাইন্ডারে নিয়ে আপনারা কিন্তু পেস্ট করে নিতে পারেন, তারপরে একটা স্মুদি মতন বানিয়েও খেতে পারেন। কিন্তু আমি এইভাবেই খাবো রিল্যাক্স করে সারাদিন পরে। তো দেখুন আমার এই ড্রাই ফ্রুটস দিয়ে সাজানো হয়ে গেল। তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই একটা নন ফ্লেমিং ইজি রেসিপি, আর এটা পেটও ভরে থাকে, হাই প্রোটিন সমৃদ্ধ একটা হেলদি ফুড। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটা যদি এখনও আমার সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ রিকোয়েস্ট করছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো সময় ভিডিও বা রিল আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আর দেখুন আমি পাশে একটু সন্দেশ আর দুটো লিচু, শসা আর নিয়ে নিলাম একটু ফুটি। এইগুলোও আমি একটুখানি খেয়ে নেব যেহেতু পুজোর প্রসাদ। তো আশা করি আজ এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমার ভিডিও রসে বসে বাঙালিয়ানা। আর ও হ্যাঁ, রঘুরাজপুরের ভিডিও দেখার পরে পিপলির ভিডিও, তাছাড়া পুরীর সমুদ্র পুজো কিভাবে আমি করলাম সবটাই আসবে এক এক করে ভিডিও। আর ভুবনেশ্বরেও কিন্তু বাকি আর কোন মন্দিরে গেলাম সেটাও কিন্তু পরে ভিডিওতে আসতে থাকবে। তো ততক্ষণে আশা করি আপনারা দেখতে থাকবেন আমার ভিডিওগুলো। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেওয়ার রিকোয়েস্ট রইল। We'll be right back.